নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো ক্রিসপি চিকেন রেসিপি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। আজ আমি আপনাদের করে দেখাবো ক্রিসপি চিকেন। তার জন্যে আমি 200 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটা এরকম ছোট ছোট লম্বা লম্বা কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটা ডিম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, আদা রসুন বাটা, দিয়ে দেবো টমেটো সস আর রেড চিলি সস, পরিমাণ মতন নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিতে হবে 10 মিনিটের জন্যে। এরপর একটা পাত্র নিতে হবে, নিয়ে তার মধ্যে দিতে হবে পরিমাণ মতন ময়দা, পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিতে হবে পরিমাণ মতন নুন। দিয়ে এটা ভালো করে একটা চামচ করে মিশিয়ে নিতে হবে। 10 মিনিট পর মাংসর পিসগুলো নিয়ে এই ব্যাটারটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা একটা করে ভালো করে মাখিয়ে অন্য প্লেটে তুলে রাখতে হবে। এইভাবে একটা একটা করে আমি সব কটা রেডি করে নেব। আমি এই মাংসর পিসগুলো এইভাবে কোট করে নিয়েছি। এইবার একটা ছাঁকনির মধ্যে এটাকে ঢেলে নিয়ে ভালো করে কোট করাটাকে ঝেড়ে নিতে হবে, যাতে গায়ে বেশি লেগে না থাকে। ভালো করে ঝেড়ে নিলে ভাজার সময় একটু অসুবিধা হতে পারে, তাই আপনারাও এইভাবে ঝেড়ে নেবেন। ঝেড়ে নিয়ে আমি ঠিক মাংসর পিসগুলো এইভাবে করে নিয়েছি। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে সাদা তেল গরম করে মাংসর পিসগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসটাকে মাঝারি ফ্লেমে রাখতে হবে, না হলে মাংসর পিসগুলো পুড়ে যাবে। এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে মাংসর পিসগুলো ভেজে নিলে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে ক্রিসপি চিকেন।